আজ 29 এপ্রিল 2026 রোজ বুধবার ধামরাই মাধববাড়ি শ্রী শ্রী যশোমাধব মন্দিরে এক নামযজ্ঞ কীর্তন মহোৎসব ও মহতী বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। আজ এই অনুষ্ঠানের তৃতীয় দিন। আগামীকাল বৃহস্পতিবার সেদিন লীলা কীর্তন এবং তারপরের দিন শুক্রবার মহোৎসব। আর এই মহোৎসবের পরে রয়েছে শনিবার দিন আমাদের এই মহতী বিদায় ও কুঞ্জভঙ্গ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশ জাতি ও বিশ্বের সকল জীবের মঙ্গল ও শান্তি কামনায় 82তম বার্ষিক 24 প্রহরব্যাপী মহানামযজ্ঞ, নাম কীর্তন, লীলা কীর্তন ও মহোৎসবের আয়োজন করা হয়েছে। আমি কাজটি স্বেচ্ছায় করছি, কারণ এটা একটি ধর্মীয় কাজ। এখন আমার এই কাজটি করতে খুব ভালো লেগেছে। আর কি বলবো? কয়দিন যাবত এই কাজ করছো? 3 দিন। 3 দিন যাবত তুমি কাজ করছো। তোমার সাথে আরো কেউ আছে কি? আছে। এই কাজ করতে তোমার কেমন লাগছে? খুবই ভালো। আমাদের এই 82তম 24 প্রহরব্যাপী নামযজ্ঞ অষ্টকী লীলা কীর্তন মহোৎসব, এটি শুধু লীলা কীর্তন মহোৎসব নয়, এটি ধামরাইয়ের সকল সনাতন ধর্মের মিলন মেলা। আজকের এই সুন্দর মহোৎসবে, আমাদের মিলন মেলায় সারা ধামরাই তথা সারা বাংলাদেশের মানুষ এই ধর্মোৎসবে সবাই এখানে আসে উৎসবের জন্য, এবং তারা খুব আনন্দ সহিত এই উৎসব পালন করে। এই অনুষ্ঠান মাধববাড়িতে ঐতিহাসিক মন্দির, 400 বছরের ঐতিহাসিক মন্দির। আমাদের এই অনুষ্ঠান টানা 5 দিন চলে। 3 দিন নাম, 1 দিন অষ্টকী লীলা, আর 1 দিন মহোৎসব। আমাদের এই 82তম নামযজ্ঞ অনুষ্ঠান ধামরাই সকল ভক্তদের নিয়ে আমরা এই অনুষ্ঠান প্রতি বছর করে আসতেছি। তো আমাদের এখানে ভক্তদের খাবার ব্যবস্থা আছে। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর একটা করে কীর্তনের দল চেঞ্জ হচ্ছে। আজকে 3 দিন ধরে নাম কীর্তন চলতেছে, এবং আগামীকাল আমাদের লীলা কীর্তন অষ্টকালী। তারপরে দিন শুক্রবার মহোৎসব, নরনারায়ণ সেবা। শনিবার দিন আমাদের জলকেলি এবং কুঞ্জভঙ্গ। হ্যাঁ, এখানে আমাদের এক নাম কীর্তন হচ্ছে 3 দিন যাবত। আগামীকাল লীলা কীর্তনের ব্যবস্থা আছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে, প্রতি বছর এই নামযজ্ঞ হয়। হ্যাঁ, আমাদের এই ধামরাই উপমহাদেশের মধ্যে নাম করা, যেমন রথ আছে, মাধব মন্দিরের কীর্তন হয়। বিভিন্ন এলাকা থেকে, এমনকি যশোর, খুলনা, ঢাকা, ইন্ডিয়া থেকেও, বিভিন্ন জেলা থেকে এখানে এই নাম কীর্তনের অ্যাটেন্ড করে। আসছি আমি আমার দাদার সাথে আসছি, অনেক ভালো লাগতেছে। মাধব মন্দিরে প্রায় বহুদিন থেকে এই অনুষ্ঠান হয়। এখানে প্রায় 3 দিন যাবত কীর্তন চলে। আমরা এখানে মাধববাড়ি কীর্তনে এসেছি, খুব মজা হলো। আমরা এখানে খুব আনন্দ করছি সবাই একসাথে। ধামরাই মাধববাড়ি 24 প্রহরব্যাপী আমাদের নামযজ্ঞ অনুষ্ঠান হইতেছে। খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠান হইতেছে। সবাই প্রসাদ বিতরণ করতেছে, সবাই প্রসাদ খাইতেছে। খুব সুন্দর অনুষ্ঠান হইতেছে। আমরা এখানে সবাইকে খাবার দিচ্ছি, মানে স্বেচ্ছাসেবক হিসেবে সবাইকে খাবার দাবার পরিবেশন করছো। এই নাম কীর্তনে তো এখানে প্রসাদের কেমন অবস্থা? খুব সুন্দর হয়েছে প্রসাদ। এই ছিল ধামরাই কায়েতপাড়ার শ্রী শ্রী যশোমাধব মন্দিরের সর্বশেষ। স্বপন কুমার সূত্রধর, দৈনিক স্বাধীন কাগজ।